বিষয় হৃদরোগীদের খাদ্যাভ্যাস। হৃদরোগ বলতে আমরা কি বুঝি? হার্ট ডিজিজ বলতে আমরা মূলত হার্ট অ্যাটাক বুঝি বা স্ট্রোক বুঝি। এটি আসলে বিভিন্ন ধরনের হার্ট ফেইলিওর বা হচ্ছে আপনার হার্ট অ্যাটাক বা বিভিন্ন ধরনের হার্টের যত প্রবলেমগুলো হয় এগুলোর মাধ্যমেই এগুলো আসলে বোঝানো হয় যে হার্ট ডিজিজ বলতে আসলে করোনারি আর্টারি যেই ধমনীটা আছে সেটি যখন ব্লক হয়ে যায় বিভিন্ন চর্বি জাতীয় খাবার বা বিভিন্ন চর্বির মাধ্যমে বা প্লাকের মাধ্যমে, তখনই কিন্তু আমাদের হার্টের ডিজিজগুলো দেখা দেয়। তো এক কথায় যদি বলি সেক্ষেত্রে হৃদরোগের সমস্যা বলতেই যখন আমাদের হৃৎপিণ্ডে রক্ত ও অক্সিজেন সঠিকভাবে বা পর্যাপ্ত পরিমাণে আসলে সরবরাহ করা যায় না, তখনই আসলে আমাদের হার্ট ডিজিজগুলো দেখা যায়। হৃদরোগের লক্ষণগুলো কি কি? হার্ট ডিজিজের লক্ষণগুলো প্রথমত হচ্ছে বুকের মাঝখানে চাপা ব্যথা অনুভূত হয় এবং ঘাড় থেকে পা পর্যন্ত বা ঘাড় থেকে আসলে পিঠ পর্যন্ত ব্যথাটা আসলে আস্তে আস্তে বাড়তে থাকে। এছাড়াও অতিরিক্ত ক্লান্ত অনুভব হওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, এটা ছাড়াও মাথা ঘোরানো বা বমি বমি ভাব, এই ধরনের সমস্যাও দেখা দেয়। হৃদরোগের কারণগুলো কি কি? হৃদরোগের প্রধান কারণ হচ্ছে আমাদের জীবনধারণ বা খাদ্যাভ্যাস, অবশ্যই এটি প্রধান এবং প্রথম কারণ। এছাড়াও ধূমপান বা অ্যালকোহল এগুলো যখন অতিরিক্ত পরিমাণে নেওয়া হয় তখন এই হার্ট ডিজিজটা হতে পারে। এছাড়াও জেনেটিক্যাল যদি কারো থেকে থাকে সেক্ষেত্রেও হয়। এছাড়া মেন্টাল স্ট্রেস, যেটা মানসিক চাপে এখন যারা বর্তমানে সময়ে আসলে আমরা মানসিক চাপে অনেক বেশি ভুগে থাকি, তো এটা অন্যতম একটি কারণ বিভিন্ন হার্ট ডিজিজ হওয়ার ক্ষেত্রে। হৃদরোগের কারণে শরীরে অন্যান্য কি কি জটিলতা দেখা দিতে পারে? হৃদরোগের যে প্রধান জটিলতাগুলোর কথা বলবো সেটি হচ্ছে হার্ট ফেলিওর হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, অনেক বেশি ব্লাড প্রেশার বাড়তি থাকতে পারে, টাইপ 2 ডায়াবেটিস থাকতে পারে বা হতে পারে। এছাড়াও আকস্মিক মৃত্যু বা সাডেন ডেথ হতে পারে। এই জন্যই আসলে হৃদরোগকে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয়। হৃদরোগ নির্ণয়ের পদ্ধতি কি? হৃদরোগ নির্ণয়ের জন্য আমরা মোটামুটি সবাই জানি এনজিওগ্রাম করা বা কার্ডিওগ্রাম করা, এগুলো হতে পারে। এছাড়া হচ্ছে বিভিন্ন টেস্টের মাধ্যমে, যেমন ব্লাড টেস্টের মধ্যে আমরা কোলেস্টেরল দেখতে পারি, ট্রোপোনিনের পরিমাণ দেখতে পারি, এগুলোর মাধ্যমেও কিন্তু আমরা হৃদরোগটা নির্ণয় করতে পারি। হৃদরোগ রোগীদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? হৃদরোগের ক্ষেত্রে খাদ্যাভ্যাস যেহেতু প্রধান একটা ভূমিকা পালন করে, সেক্ষেত্রে অবশ্যই সব ধরনের চর্বি জাতীয় যত খাবার হয় বা ফাস্ট ফুডগুলো হয় এবং প্রসেসড ফুডগুলো হয় সেগুলো সব বন্ধ রাখতে হবে। সেই সাথে লবণ ও চিনি জাতীয় খাবারগুলো একেবারেই বর্জন করতে হবে। লবণের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী 5 গ্রাম লবণ অবশ্যই সারাদিনে এর পরিমাণটা নির্ধারিত হয়েছে। তো এক্ষেত্রে 5 গ্রামের বেশি লবণ খাওয়া আসলে স্বাস্থ্য ঝুঁকি বলা যায়। এছাড়াও জেনেটিক্যাল যেই কারণগুলোর কারণে হতে পারে। এছাড়া মানসিক যেই চাপের কথা বলেছি, যে মানসিক চাপটা আসলে আমাদের হৃদরোগ হওয়ার ক্ষেত্রে অন্যতম একটি কারণ। কারণ আমাদের এখন ব্যস্ততম দিনে ঘুমের সমস্যাটা সবারই হচ্ছে এবং ঘুম কম হওয়ার কারণে দেখা যায় আমরা বিভিন্ন কারণেই উদ্বেগ হয়ে থাকছি বা বিভিন্ন ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছি, অবসাদগ্রস্তও লাগছে। তো সেক্ষেত্রে অবশ্যই মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং পর্যাপ্ত 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। সেই সাথে 7 থেকে 8 গ্লাস পানি অবশ্যই পান করতে হবে। অনেকেই আছেন পানি একেবারেই পান কম করেন বা শুধুমাত্র খাবারের ক্ষেত্রে পানি পান করেন। এটি না করে অবশ্যই প্রতি ঘন্টায় যদি আপনি 1 গ্লাস করেও পানি পান করেন, সেক্ষেত্রে আপনার শরীর কিন্তু পানি শূন্যতা থেকে রেহাই পাবে। অবশ্যই আমাদেরকে শারীরিক পরিশ্রম করতে হবে এবং সেই সাথে হাঁটাহাঁটি বা ব্যায়াম অবশ্যই করতে হবে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। কেউ যদি মনে করেন যে সারাদিনে 2 বেলা করে হাঁটবেন, অবশ্যই হাঁটতে পারেন। কেউ যদি মনে করেন যে টানা 1 ঘন্টাও হাঁটতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি আপনার সুবিধা মতো হাঁটবেন, কিন্তু হাঁটাহাঁটি আসলে খুব গুরুত্বপূর্ণ আপনার হৃৎপিণ্ডটাকে বা হার্টটাকে ভালো রাখতে গেলে। তো অবশ্যই আমাদের খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে এবং ধূমপান বা অ্যালকোহল এটিকে কমিয়ে আনতে অনেকটাই বেশি হেল্প করে। হৃদরোগ প্রতিরোধের উপায় কি? হৃদরোগের
প্রতিরোধের উপায় যদি বলি সেক্ষেত্রে যাদের ওজন বেশি আছে অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করতে হবে, সেই সাথে আমাদের হৃৎপিণ্ড বা হার্ট যেন ভালো থাকে সেজন্য আমাদের স্বাস্থ্যকর যে খাদ্যাভ্যাসগুলো রয়েছে, যেমন বিভিন্ন ধরনের বাদাম জাতীয় খাবার খাওয়া বা কার্বোহাইড্রেট কম খাদ্য তালিকায় রাখা, সেই সাথে প্রোটিন সমৃদ্ধ খাবার রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ খাওয়া, সেই সাথে গরু বা খাসির মাংস এটিকে আমরা যেন এটি খুব কম পরিমাণে গ্রহণ করি সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া লবণের পরিমাণটা অবশ্যই মাথায় রাখতে হবে, অতিরিক্ত লবণ এবং কাঁচা লবণ কোথাও খাওয়া যাবে না। চিনি জাতীয় যত ধরনের খাবার হয় এগুলো অবশ্যই বর্জনীয়। সেই সাথে প্রসেসড ফুড বা আমরা যেটা বলছি রেডি টু ইট ফুড, যেটা আমরা একেবারেই হাতের নাগালে পেয়ে যাচ্ছি, বাইরে গেলেই যে ফাস্ট ফুড খাওয়ার যে প্রবণতাটা সেটা অনেকটা কমাতে হবে, তাতেই কিন্তু আমাদের হৃৎপিণ্ড ভালো থাকবে। সেই সাথে মানসিক চাপ যেন বা মেন্টাল স্ট্রেস ম্যানেজমেন্ট সেটা যেন আমরা করতে পারি, সেদিকে অবশ্যই নজর দিতে হবে। পানি খাওয়ার ক্ষেত্রে যেটা বলছিলাম যে পানি অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য, এবং সেদিকেও নজর দিতে হবে যেন আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করা হয়।